টলিউড থেকে বলিউডের অত্যন্ত পরিচিত অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। বহু জনপ্রিয় সিনেমায় নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে যাওয়া এই অভিনেতা বর্তমানে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা ভালো নয়। প্রথমে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও পরে অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় বিস্তারিত তথ্য সামনে আনেন। তিনি জানান, একটি পোকা কামড়ানোর পর থেকেই সমস্যার শুরু। বিষয়টি প্রথমে সাধারণ মনে হলেও পরে তা দ্রুত জটিল আকার ধারণ করে। ডায়াবেটিস থাকার কারণে সংক্রমণ আরও বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। রাজেশ শর্মার শারীরিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সুদীপা চট্টোপাধ্যায় জানান, কিছু একটা পোকা কামড়েছিল ওকে। ওর তো ডায়াবেটিস আছে, ফলে সেখান থেকে একটা মারাত্মক ইনফেকশন হয়ে গিয়েছে। পা একেবারে ফুলে গিয়েছে। ইনফেকশনটা অনেকটাই ছড়িয়ে গিয়েছিল। তার উপর সুগার বেড়ে শ্বাসকষ্ট আরম্ভ হয়েছিল। খুবই সিরিয়াস অবস্থা ছিল। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন। তাঁর এই বক্তব্য থেকেই বোঝা যায়, প্রথমে ছোট মনে হলেও সংক্রমণ দ্রুত শরীরের উপর প্রভাব ফেলেছিল। চিকিৎসকদের দ্রুত পদক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। বর্তমানে অভিনেতার শারীরিক অবস্থা আগের তুলনায় একটু ভালো, তেমনটাই জানিয়েছেন সুদীপা। হাসপাতাল থেকে ফিরে তিনি বলেন, আজ দেখে এলাম, আগের তুলনায় সামান্য ভালো আছেন, তবে কনফিউশন ডিলিউশন হচ্ছে আর কি। নানা রকম জটিলতা তো রয়েছেই, কিন্তু এখন বিপদ কেটে গিয়েছে অনেকটা। যদিও এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণেই আছেন রাজেশ শর্মা। সংক্রমণ পুরোপুরি সেরে না যাওয়া পর্যন্ত তাঁকে হাসপাতালে রেখেই চিকিৎসা চালানো হবে বলে জানা গিয়েছে। পরিবারের পাশাপাশি তাঁর সহকর্মী এবং বন্ধুরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। অভিনেতার এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন টলিউডের একাধিক মানুষ। সুদীপা জানান, গোটা বিষয়টির খোঁজখবর নিয়মিত রাখছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বহু ছবিতে একসঙ্গে কাজ করার দরুন তাঁদের বহু দিনের সম্পর্ক। সুদীপা এও বলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হাসপাতালে কথা বলেছেন। আগের তুলনায় একটু ঠিক আছেন উনি। নিয়ন্ত্রণে আছে সবটা। ইনফেকশন ছড়ায়নি, আর ছড়ালে আরও মুশকিল হতো। এই খবর সামনে আসার পর শিল্পী মহল থেকেও রাজেশ শর্মার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। আমরাও চাই উনি দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরে আসুন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।